নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্যা নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমি এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যে রেসিপিটা দেখে একবার না বানিয়ে থাকতেই পারবেন না। চিকেনের রেসিপি আপনারা তো অনেকে অনেক রকম করে বানিয়েছেন বা আপনারাও খেয়েছেন। এবার আমি যে রেসিপিটা বানাবো, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, ভালো লাগবে। আর সবসময় একই রকমভাবে চিকেন খেতে না চাইলে এরকম একটা রেসিপি বানিয়ে খেতেই পারেন। আমি যেটা বানাতে চলেছি একদম কিন্তু তেল ছাড়া, দারুণ হেলদি একটা রেসিপি। যারা স্বাস্থ্য নিয়ে খুবই সচেতন তারা কিন্তু অনায়াসেই এই রেসিপিটা বানিয়ে খেতে পারবেন। দারুণ টেস্টি আর মুখে লেগে থাকার মতো রেসিপি। আর যারা চিকেন খেতে একদমই পছন্দ করেন না তারা কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে খেলে এর টেস্ট একদম ভুলতে পারবেন। বন্ধুরা, আজকে আমি চিকেন দিয়ে কদম ফুলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন, আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, একদম স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু মিস করবেন। আমি কিভাবে চিকেন দিয়ে কদম ফুল বানাচ্ছি, আর কি বা উপকরণ দিয়ে বানাচ্ছি, সেটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চিকেনের কদম ফুল বানানো একদমই সহজ, বেশি কিছু লাগেও না, আর খুব সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে নেওয়া যায়। আর খেতেও কিন্তু দারুণ স্বাদ হয় বন্ধুরা। এর আগেও আমি অনেক রকমের চিকেনের রেসিপি দিয়েছি, চিকেন চিজ বল, চিকেন কষা, অনেক রকমই দিয়েছি। তাই ভাবলাম যখন এটা বানাচ্ছি তাহলে আপনাদের সঙ্গে শেয়ারই করি। তাহলে চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে এবার আমি রেসিপিতে চলে যাই। চিকেনের কদম ফুল বানানোর জন্য আমি কি সব উপকরণ নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। বেশি কিছু উপকরণ লাগবে না, তবুও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কি নিয়েছি আমি আর কতটা পরিমাণ নিয়েছি। এগুলো যখন দেব তখন আমি বলে বলে দেব যে কি নিয়েছি আর কতটা পরিমাণে নিয়েছি। চিকেনের কদম ফুল তৈরি করার জন্য প্রথমেই যে উপকরণটা লাগবে সেটি হলো চাল। বাসমতি চাল হলে খুব ভালোই হয়, না হলে অন্য কিছু চাল হলেও হবে। তা আমি এখানে 250 থেকে 300 গ্রাম বাসমতি চাল নিয়েছি। আর দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখুন। এই চালটা আমি বেশ কিছুক্ষণ ধরে ধুয়ে পরিষ্কার করে নেব, নিয়ে আমি জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি। মিনিট 10 মতো ভিজিয়ে রাখলেই কিন্তু চালটা ভালোভাবেই ভিজে যাবে। চালটা আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখছি, দিয়ে আপনাদের দেখাবো। এবার একটা বড় এরকম বাটি নিয়েছি। এবার 300 গ্রামের মতো চিকেন আমি খুব ছোট ছোট করে পিস করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই বাটির মধ্যেই নিয়ে নিচ্ছি। নিয়ে এবার আমি একে একে যেসব উপকরণগুলি নিয়েছি দিয়ে দিচ্ছি। 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা এই চিকেনের ওপর দিয়ে দিচ্ছি। আর 1 ইঞ্চি মতো আদা কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। এবার 10-12 কোয়া রসুন কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা 4টি কাঁচা লঙ্কা আমি কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। আর কিছুটা ধনে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভাজা মশলা 1 চামচের মতো
সেটাও দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা দিলে এই যে ইয়েটা হবে চিকেনের বলটা, সেটা কিন্তু খেতে টেস্ট হবে। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর হাফ চামচের মতো গরম মশলাও দিয়ে দিচ্ছি। আর একটা লেবুকে আমি এরকম পিস করে এক টুকরো নিয়ে নিয়েছি, সেই লেবুর রসটা চিপে দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি বিট লবণ দিচ্ছি, ভর্তি ভর্তি 1 চামচ হবে। এবার এই সব উপকরণগুলি চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি, হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আমি। হাত দিয়ে মাখালেই ভালোভাবে মাখানো যাবে, চামচ দিয়ে এসব ভালো করে মাখানো যায় না, তাই আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিই। দেখুন, এইভাবেই আমি কিছুক্ষণ হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, যাতে সব মশলা ভালো করে এই চিকেনের সঙ্গে মিশে যায়। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এর মধ্যে 2 চামচ সাদা তেলও দিতে পারেন বা সর্ষের তেলও দিতে পারেন। আমি দিচ্ছি না, আমি একদম হেলদি একটা রেসিপি বানাতে চলেছি, তাই আমি কোনো রকম তেল কিচ্ছু দিচ্ছি না। এইভাবেই আমি বেশ কিছুক্ষণ মেখে নিয়েছি, মাখা হয়েও গেছে। এবার এক সাইডে রেখে দিচ্ছি। চালগুলি দেখুন আমি ছেঁকে তুলেও নিয়েছি, একটা থালাতেও নিয়ে নিয়েছি। এবার এই চালের মধ্যে 1 চামচের থেকে কিছুটা কম বিট লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। যখন কদম ফুলটা তৈরি হবে তখন চালটা সিদ্ধ হয়ে যাবে, আর খাওয়ার সময় নুন করা লাগবে, তার জন্যই নুনটা আমি মিশিয়ে দিই চালের সঙ্গে। এবার একটু করে এই চিকেন থেকে নিয়ে নিচ্ছি। দেখুন, আপনারা কিন্তু যে যেরকম সাইজে করবেন সেরকম নিয়ে নেবেন। আমি দেখুন খুব বড় করছি না, এরকম সাইজেরই করছি। করে এবার এই যে লবণ মাখানো চালগুলি ছিল বাসমতি চাল, তাতে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন দেখুন আপনাদের দেখাচ্ছি, এইভাবে কিন্তু গড়িয়ে নিলেই, ভিজে চাল তো তাই ভালোভাবেই লেগে যাবে গায়ে। দেখুন আপনাদের দেখাচ্ছি, এবার আমার একটা তৈরি হয়ে গেছে। এবার একটা ট্রেতে রেখে দিচ্ছি। এইভাবেই আমি সব কদম ফুলগুলি একে একে তৈরি করে নেব আর ট্রেতে রেখে দেব। দেখুন বন্ধুরা, একে একে সব কদম ফুলগুলি আমি তৈরি করে নিয়েছি, আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, তেল ছাড়া বা গ্যাস না জ্বালিয়ে এরকম যদি একটা হেলদি টিফিন বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। চিকেনের এই কদম ফুলগুলি তো রেডি হয়ে গেছে। এবার এইগুলি ভাপিয়ে নিতে হবে বা সিদ্ধ করে নিতে হবে। দেখুন, এরকম একটা আমি ইডলি মেকার বসিয়ে দিয়েছি, দিয়ে জল দিয়েও দিয়েছি, জল কিন্তু ফুটতে আরম্ভ করে দিয়েছে। এবার এরকম একটা পিঠে ভাপানো ঝাঁঝরি নিয়েছি, দিয়ে এর মধ্যে বসিয়ে দিচ্ছি, দিয়ে একে একে আমি ওই তৈরি করে রাখা কদম ফুলগুলি দিয়ে দিচ্ছি। একসঙ্গে অনেকগুলি দেব না, প্রথমে আমি 6টা থেকে 7টি কদম ফুল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সিদ্ধ করে নেব। দেখুন আপনাদের দেখাচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে মিনিট 10 জন্য এটা সিদ্ধ করতে দেবো। 10 মিনিটও লাগবে না, তার কম সময়তেই হয়ে যাবে। দেখুন কিছুক্ষণ পরই আমি ঢাকা খুলে একবার দেখছি যে হয়েছে কিনা। দেখছি প্রথমবারের হলো কিন্তু হয়ে গেছে। এবার আমি এরকম একটা টং নিয়েছি, এই টঙে করেই তুলে নিচ্ছি আস্তে আস্তে। চিকেন বেশিক্ষণ সিদ্ধ হতে লাগে না, খুব অল্প সময়েতেই হয়ে যায়। দেখুন আপনাদের দেখাচ্ছি কিরকম লাগছে। দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু বাকি সব কদম ফুলগুলি আমি সিদ্ধ করে নিয়েছি। আর একটা ট্রেতে দেখুন বাঁধাকপির পাতাও দিয়েছি,
দিয়ে সাজিয়ে আমি পরিবেশন করছি টমেটোর সস দিয়ে। দেখতে যেমন ভালো লাগছে বন্ধুরা, সেরকম কিন্তু খেতেও টেস্ট হয়েছে। তেল ছাড়া এরকম যে বাড়িতেই কদম ফুল দিয়ে টিফিন তৈরি করা যায়, না বানালে বোঝাই যাবে না। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে। বন্ধুরা, একবার হলেও কিন্তু এই চিকেন দিয়ে কদম ফুল বাড়িতেই বানিয়ে খাবেন আর সকলকে খাওয়াবেন, দেখবেন ভালো লাগবে। দেখতেও যেমন সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। দেখেও মন ভরে যাবে আর খেয়েও পেট ভরে যাবে। বিকেলের দিকে যদি কিছু নুন ঝাল খেতে মন যায়, তাহলে এই চিকেনের কদম ফুল বানিয়ে খেতেও পারেন। বারবার আর রেস্টুরেন্টে যেয়ে কিনে খেতে হবে না। একবার যদি বানান তো মনে হবে বারবারই বাড়িতেই বানিয়ে খাই। এতটাই লোভনীয় হবে যে বাচ্চারা তো কাড়াকাড়ি করে খাবে। বাচ্চারা আবার যদি দেখে যে এই চিকেন দিয়ে কদম ফুল বানানো, তারা তো একদম খুব আনন্দ করেই খাবে বন্ধুরা। বাড়িতে যদি অল্প একটু চিকেন থাকে, তাহলে কিন্তু এই চিকেন দিয়ে কদম ফুল বানিয়ে নেওয়া যায়। এত সহজ এই রেসিপিটা একবার না বানালে আপনারা বুঝতেই পারবেন না। আর এই চিকেন কদম ফুল এত টেস্টি, যতই বানাবেন ততই দেখবেন কম পড়ে যাচ্ছে। আর খুব সহজেই যদি বাড়িতে এরকম চিকেন দিয়ে কদম ফুল বানিয়ে খাওয়া যায়, তাহলে তো বাইরে থেকে কিনে খাওয়ার কোনো দরকারই নেই। বাড়িতে বানালে হেলদিও হবে, আবার বেশি বেশি খেতেও পারা যাবে। বন্ধুরা, আমার এই চটজলদি চিকেনের কদম ফুলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর কোনো বন্ধু যদি ফেসবুক থেকে দেখেন, তাহলে ফেসবুক পেজটি ফলো করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।